আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে পাবদা মাছের মজার ঝোল। আর এটা রান্না করার জন্য এখানে পাবদা মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ মেখে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভেজে নিব দুপাশ। এই তো দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এভাবে করে আমি দুই ব্যাচে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আরেক ব্যাচে দিয়ে দিচ্ছি। একঘেয়ে ভুনা, তারপরে পাবদা মাছ কষানো খেতে খেতে যখন আর ভালো না লাগবে, এভাবে ভেজে খেলেও মন্দ হয় না। আর এই শীতের নানান ধরনের সবজি পাওয়া যায়, সব ধরনের নরম সবজি দিয়ে এটা রান্না করে খাওয়া যায়, খেতে খুব ভালোই লাগে। এই তো মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি মাছটা রান্না করে নেব। আর সেজন্য এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ, আর মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে নিলাম আমি স্বাদ মতো এখানে। আর আদা রসুন বাটা দিয়ে নেব আমি এখন এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণের মতো। এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি একটা আলু আগে কেটে রেখেছিলাম, সে আলুটা এখানে দিয়ে আমি এখন আলুটাকেও কষিয়ে নিব। এখন আলুটা নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব প্রায় 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে আলুটা আমার নরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলটাও দিয়ে নিলাম। এখন আমি পটলটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি পটলটা ঢেকে রান্না করব। আমি এর মধ্যে কিছু কাঁচামরিচও দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। পটলটা যখন কষানো হয়ে যাবে, ঝোলটা শুকিয়ে যাবে, এর মধ্যে আমি ঝোলের জন্য প্রায় 1 কাপ গরম পানি দিয়ে নিব। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক চলে আসলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে নেব। উপর থেকে মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। এরপরে দিয়ে দিব আমি একটা বোম্বাই মরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায় ধনিয়া পাতার। আর এই তো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজার তরকারি, পটল আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এটা খেতে খুবই মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।